ভিকি যখন উপরে তাকায় তখন তার মনে হয় তার বস কোনো সাধারণ মানুষ না, কারণ যখনই বস কাছের উপর দিয়ে যায় তখনই সেই কাছের ফ্লোর নিচু হয়। এমনকি সিঁড়ি দিয়ে ওঠার সময় বস বারবার তার সহকর্মীর সাহায্য নেয়। ভিকি মনে করে তার বসের ওজন অনেক বেশি, তাই ভিকি একটি বুদ্ধি বের করে, যদি সে কাজ ভেঙে দেয় তাহলে হয়তো সে সত্যি জানতে পারবে। রাতে ভিকি তার অফিসে ছিল। ভিকি পরীক্ষা করতেছিল কত পরিমাণ ওজন দিলে সেই কাজ ভেঙে যাবে। ভিকি জানতো না তার পেছনে বস দাঁড়িয়ে আছে। বস ভিকিকে জিজ্ঞাসা করতেই ভিকি তাকে বলে সে নতুন একটি গেম তৈরি করার চিন্তা করতে আছে। তাই অফিসে বস সেই গেম তৈরি করাকে তাদের কাজের প্রজেক্ট বানিয়ে দেয়, যার কারণে চাকরি থেকে বাতিল হওয়া ভিকি বসের অনেক বিশ্বস্ত হয়ে যায়। কয়েকদিন পর বস তাকে একটি পার্টিতে নিয়ে যেতে চায়। সন্ধ্যায় তারা সেখানে চলে যায়। সেখানে প্রবেশ করার আগে বস তাকে পোশাক বদলানোর কথা বলে, কারণ কালো কোট না পরলে কোনো ছেলে মানুষ সেখানে প্রবেশ করতে পারে না। ভিতরে প্রবেশ করতেই ভিকি চমকে যায়, কারণ সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল। ভিকির বস তাকে বলে তুমি চাইলে যে কোনো মেয়ের সাথে কথা বলতে পারো বা নাচতে পারো, এমনকি চাইলে তাদের বাসায় নিয়ে যেতে পারো। ভিকি সেখানে ড্রিঙ্কস নেয়। তখনই সে একটি মেয়েকে দেখতে পায়। ভিকি তার সাথে কথা বলতে যায়। তখনই বস সেখানে আসে। ভিকি মনে করে এই মেয়ে তার বসের, তাই সে বাথরুমে যাবার কথা বলে সেখান থেকে সরে যায়। এরপর যখন ফিরে আসে তখন সেখানে কাউকে দেখতে পায় না। বস তাকে একটি কাজ করতে বলে। ভিকি তার কথায় রাজি হয়, কিন্তু ভিকি জানতো না বস একজন মানুষকে তুলে নিয়ে আসবে। ভিকি তার বসকে বলে সে কোনো খারাপ কাজ করবে না। বস তাকে কোনো কিছুই বলে না। রাস্তায় পুলিশ তাদের গাড়ি থামায়। ধরা পড়ার কথা ভেবে ভিকি অনেক ভয় পায়, কিন্তু পুলিশ তাদের গাড়ি চেক করে না। বস যখন গাড়িতে তেল তুলতেছিল ভিকি তখন সেই প্যাকেট খোলে আর তার ভিতরে সেই মেয়েকে দেখতে পায় এবং তাকে সেখান থেকে পালানোর জন্য সাহায্য করে। যাবার সময় মেয়েটি তাকে সাবধানে থাকার জন্য বলে। বস যখন গাড়িতে ফিরে আসে তখন সবকিছু বুঝতে পারে। সে ভিকিকে কোনো কিছু না বলে সেখানে রেখে চলে যায়। অনেক খোঁজ করার পর ভিকি জানতে পারে তার বসের শরীরে থাকা হাড়গুলো সব সোনার তৈরি আর সে কোনো মানুষ না, তাই সে তাকে শেষ করতে আসে কিন্তু পারে না।